Hello friends, welcome to our channel Simple Practical Learning. এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2020 ABTA টেস্ট পেপার থেকে ইংরেজি সাবজেক্টের 247 থেকে 290 পর্যন্ত যে পেজগুলো 5টি সেটের যে গ্রামারগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। 248 পেজের 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে দেন আই ওন টার্ন ইউ লুজ সেড দ্য ওম্যান টু দ্য বয় টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিচ। এই কোশ্চেনটি হচ্ছে এর আগের ভিডিওগুলোতে সলভ করা হয়েছে। এটি ন্যারেশন চেঞ্জ করলে হবে দ্য ওম্যান টোল্ড দ্য বয় দ্যাট দেন সি উড নট টার্ন হিম লুজ। 2 নম্বর কোশ্চেনটি ভয়েস চেঞ্জ মাই প্যারেন্টস ওয়ার widely regarded as an ideal couple চেঞ্জ দ্য ভয়েস। এটি প্যাসিভে চেঞ্জ করাই আছে, সুতরাং অ্যান্সারে করতে হবে অ্যাক্টিভে। তাহলে মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি, এখানে থার্ড ফর্ম হচ্ছে রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল, বাই দিয়ে কেউ নেই, তাহলে বাই দিয়ে সাবজেক্ট ধরে নিতে হবে, বাই দিয়ে। তাহলে সামওয়ান ধরে নিলে ব্র্যাকেটে সামওয়ান ওয়াইডলি পাস্ট ফর্ম মেন ভার্বের, সামওয়ান ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডল কাপল। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে টার্ন ইনটু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখানে নেগেটিভে আছে ডু নট, এই ডু নটটিকে উঠে দিয়ে মিনিং না চেঞ্জ করে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচককে করতে হবে। তাহলে ডু নট রিকল মানে কি, ভুলে ডু নট রিকল মনে করতে পারি না, তাহলে হচ্ছে ফরগেট। তাহলে এটিকে অ্যাফার্মেটিভে করলে হবে আই ফরগেট দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে। আই ফরগেট দ্য এক্সাক্ট নাম্বার মানে আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার, এটি হচ্ছে অ্যান্সার অ্যাফার্মেটিভ। কোশ্চেন নাম্বার 4 বলা হয়েছে এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি স্প্লিট ইনটু ইনডাইরেক্ট স্পিচ। এটিকে স্প্লিট করলে হবে 1 নম্বর সেন্টেন্স এ ম্যান ওয়াজ গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট ফুল স্টপ, তারপর হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, তিনি ক্ষমা চেয়েছিলেন, হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে সি ওয়াজ সাইলেন্ট রিরাইট অ্যাজ এ নেগেটিভ সেন্টেন্স। তাহলে এটিকে নেগেটিভ করার জন্য সাইলেন্টের বিপরীত শব্দ জানতে হবে, শি ওয়াজ নট সাইলেন্টের বিপরীত শব্দ। তাহলে এটির অ্যান্সার সি ওয়াজ নট টকাটিভ, সাইলেন্টের বিপরীত শব্দ হচ্ছে টকাটিভ, সি ওয়াজ নট সাইলেন্ট মানে হচ্ছে শি ওয়াজ সাইলেন্ট। কোশ্চেন নাম্বার 6 আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ ম্যান চেঞ্জ টু পজিটিভ ডিগ্রি। তাহলে কোশ্চেনে হচ্ছে সুপারলেটিভে ছিল দ্য মোস্ট, তাহলে নো আদার দিয়ে পজিটিভ করতে হবে, নো আদার ম্যান ইচ অ্যাজ অ্যাডজেক্টিভ আনহ্যাপি অ্যাজ, কার সঙ্গে তুলনা করা হচ্ছে আই অ্যাম। এরপর পেজ নম্বর 263 263 পেজ থেকে 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো সি আস্কড টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এটির অ্যান্সার হচ্ছে সি আস্কড, যেহেতু WH ওয়ার্ড ছিল সেই জন্য WH ওয়ার্ড বসে যাবে, যদি না থাকতো তাহলে ইফ বসতো বা ওয়েদার। সি আস্কড হোয়াই হি ডিডন্ট লুক, পাস্টে ছিল প্রেজেন্টে ছিল, পাস্টে চেঞ্জ হয়ে যাবে সি হোয়াই হি ডিডন্ট লুক আউট অফ দ্য উইন্ডো। 2 নম্বর দিস শুড নেভার বি ফলোড চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ এটি হচ্ছে প্যাসিভে করা আছে, দিস শুড নেভার বি থার্ড ফর্ম ফলোড, বাই দিয়ে কিছু নেই, সুতরাং ধরে নিতে হবে সামওয়ান। তাহলে সামওয়ান ব্র্যাকেটে বা ব্র্যাকেট না দিলেও চলবে, সামওয়ান শুড নেভার ফলো দিস, সামওয়ান শুড নেভার ফলো দিস। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে দেন হি অ্যান্সার্ড ইন লো ডিপ ভয়েস টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। এটির কমপ্লেক্স সেন্টেন্স হবে দেন হি অ্যান্সার্ড ইন এ লো ভয়েস হুইচ ওয়াজ ডিপ, এখানে হবে ভয়েসের পরে হবে হুইচ, WHICH, হুইচ ওয়াজ ডিপ। কোশ্চেন নাম্বার 4 সেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে জিজ্ঞাসা চিহ্ন ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইউজ দ্য নাউন ফর্ম অফ কম্পেয়ার, কম্পেয়ার নাউন ফর্ম, কম্পেয়ারের নাউন ফর্ম হচ্ছে কম্প্যারিজন। তাহলে যেহেতু ভার্ব ফর্মে ছিল একটি নতুন ভার্ব নিয়ে আসতে হবে, তাহলে হবে সেল আই মেক কম্প্যারিজন দি টু এ সামার্স ডে জিজ্ঞাসা চিহ্ন। এরপর কোশ্চেন নাম্বার 5 এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোস ইউজ দ্য অ্যাডভার্ব ফর্ম অফ স্লো, স্লো এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মে আছে, স্লো স্ট্রিম এটা বলা হয়েছে ভার্ব ফর্মে লিখতে। স্লো এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে স্লোলি, তাহলে হবে এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্ট্রিম ফ্লোস স্লোলি। Question number 6 as soon as she left the train, she would forget our brief encounter. Use no sooner than. তাহলে এটি হবে নো সুনার তারপরে একটি হ্যাড বা ডিড বসে, নো সুনার হ্যাড সি লেফট দ্য ট্রেন
তারপরে যেখানে কমা ছিল সেখানে দেন। নো সুনার হ্যাড সি লেফট দ্য ট্রেন দেন হি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। এরপর পেজ নম্বর 273 273 পেজের 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ টু ফাইন্ড ইউ টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। এই কোশ্চেনটিও আর এর আগের ভিডিওগুলোতে সলভ করা হয়েছে। আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ সো দ্যাট আই ক্যান ফাইন্ড ইউ বা সো দ্যাট আই ফাইন্ড ইউ। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। তাহলে এখানে ভয়েস চেঞ্জের মেন ভার্ব হচ্ছে রেসিস্ট আর সাবজেক্ট হচ্ছে ফিউ গার্লস, মডাল ভার্ব আছে ক্যান আর ফ্ল্যাটারি হচ্ছে অবজেক্ট। ভয়েস চেঞ্জ করার জন্য অবজেক্টটি সাবজেক্ট হয়ে যাবে ফ্ল্যাটারি, তারপর মডাল ভার্ব, যেহেতু মডাল ভার্ব আছে মডাল ভার্ব বসবে, তারপরে বি ভার্ব, মেন ভার্বের থার্ড ফর্ম বাই দিয়ে সাবজেক্ট। ফ্ল্যাটারি ক্যান বি রেসিস্টেড বাই ফিউ গার্লস। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM স্প্লিট ইন্টু 2 সেন্টেন্সেস। তাহলে এটিকে দুটো সেন্টেন্সে ভাঙলে হবে। 1 নম্বর সেন্টেন্সটি মাই ফাদার ওয়াজ স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM ফুল স্টপ। 2 নম্বর হবে আই রিমেম্বার দ্যাট। কোশ্চেন নাম্বার 4 সেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে টার্ন ইন্টু অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ করার জন্য দেখতে হবে সেন্টেন্সটি পজিটিভে আছে না নেগেটিভে আছে। তাহলে এই সেন্টেন্সটি পজিটিভে আছে, তাহলে এটিকে অ্যাসার্টিভ করার জন্য নেগেটিভ করতে হবে। আই শ্যাল নট, সেলের পরে একটি নোট বসবে, আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে ফুল স্টপ। 5 নম্বর কোশ্চেনটি ন্যারেশন চেঞ্জ হোয়াট ইজ ইট লাইক আউটসাইড আই আস্কড টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এখানে আই আস্কড WH ওয়ার্ড আছে সেটি বসে যাবে বাইন্ডার হিসেবে। আই আস্কড হোয়াট ইট যে প্রেজেন্টে ছিল পাস্টে হয়ে যাবে আই আস্কড হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড ফুল স্টপ। 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি ইউজ দ্য নাউন ফর্ম অফ কনফিডেন্টলি। এখানে কনফিডেন্টলি হচ্ছে অ্যাডভার্বে আছে, বলা হয়েছে নাউন ফর্মে লিখতে। কনফিডেন্টলি নাউন ফর্ম হচ্ছে কনফিডেন্স, তাহলে আই অ্যান্সার্ড উইথ কোয়াইট কনফিডেন্স। এরপর পেজ নম্বর 283 283 পেজের 1 নম্বর গ্রামারের কোশ্চেনটি হচ্ছে অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট কমা দ্য স্যার অ্যাগ্রিড উইথ নান অফ দেম রিরাইট অ্যাজ কম্পাউন্ড সেন্টেন্স। এটি বিকজ দিয়ে করে দিলেই হবে দ্য স্যার অ্যাগ্রিড নান অফ দেম বিকজ অল দ্য অ্যান্সার্স ওয়ার ডিফারেন্ট, সমস্ত উত্তরগুলো ছিল ডিফারেন্ট, আলাদা আলাদা। 2 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস স্প্লিট ইন্টু 2 সেন্টেন্সেস। এদিকে দুটো সেন্টেন্সে স্প্লিট করলে হবে। 1 নম্বর সেন্টেন্সটি হবে দ্য পিপল, বড় হাতের হবে দাটা টি, দ্য পিপল কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস ফুল স্টপ। 2 নম্বর হচ্ছে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দেম জিজ্ঞাসা চিহ্ন। কোশ্চেন নম্বর 3 আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুইট শুজ চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। তাহলে ওয়ান্টেড হচ্ছে মেন ভার্ব, কে চাই, আই হচ্ছে সাবজেক্ট, কি ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুইট শুজ হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটি সাবজেক্ট হয়ে যাবে এ পেয়ার অফ ব্লু সুইট শুজ, যেহেতু শুজ মানে অনেক দুটোর বেশি বোঝাচ্ছে, একটি বেশি বোঝাচ্ছে প্লুরাল, সেজন্য ওয়াচ ওয়ারের মধ্যে ওয়ার বসবে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম ওয়ান্টেড বাই দিয়ে সাবজেক্ট। এ পেয়ার অফ ব্লু সুইট শুজ ওয়ার ওয়ান্টেড বাই মি। 4 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে সি ডিড নট লিভ দ্য ডোর শাট টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটি নেগেটিভে আছে, ডিড নট উঠিয়ে দিয়ে মিনিং না চেঞ্জ করে লিখতে হবে। তাহলে এটির অ্যান্সার হবে শি লেফট দ্য ডোর ওপেন, সে দরজাটি খোলা রেখে চলে গিয়েছিল, মানেই হচ্ছে সে ডিড নট লেফট দ্য ডোর ওপেন, ক্লোজড। সি লেফট দ্য ডোর ওপেন। 5 নম্বর কোশ্চেনটি আই ডিডন্ট সি ইউ এদার আই সেড, তারপরে আর একটা কোটেশনের মধ্যে বাট আই হিয়ার্ড ইউ কাম ইন টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। এখানে দুটো কোটেশনের মধ্যে দুটো লাইন, প্রথমে একটি, তারপরে আই সেড, তারপর আরেকটি। তাহলে এটির অ্যান্সার হচ্ছে আই সেড দ্যাট আই হ্যাডন্ট, যেহেতু এখানে আই সেড, এখানে যদি কারো নাম থাকতো তাহলে এই প্রোনাউনটা চেঞ্জ হতো, কিন্তু যেহেতু যে বলছে সেই প্রথমে ফার্স্ট আছে সেজন্য এটা চেঞ্জ হবে না। আই সেড দ্যাট আই হ্যাডন্ট সি হিম এইদার অ্যান্ড অ্যাডেড, এবং পরের যে কোটেশনে ছিল সেটা অ্যান্ড অ্যাডেড দিয়ে তারপরে হবে অ্যান্ড অ্যাডেড দ্যাট বাট আই হ্যাড হিয়ার্ড হিম কাম ইন। 6 নম্বর কোশ্চেনটি ইট গ্রো স্লোলি ইউজ দ্য নাউন ফর্ম অফ গ্রো। সো এই কোশ্চেনটিও রিপিট, এর আগে সলভ করা হয়েছে। তাহলে যেই কোশ্চেনগুলো রিপিট হচ্ছে বারবার সেই কোশ্চেনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আছে। এর নাউন ফর্ম হচ্ছে গ্রো, এর নাউন ফর্ম হচ্ছে গ্রোথ, একটি ভার্ব ফর্ম আসবে হ্যাচ, ইট হ্যাচ এ স্লো গ্রোথ।
পেজ নম্বর 292 292 পেজের 1 নম্বর গ্রামের কোশ্চেনটি হচ্ছে ন্যারেশন চেঞ্জ। হ্যাভ ইউ নোটিসড আই ভেঞ্চার্ড, এখানেও দুটো কোটেশনের মধ্যে পরপর দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সেই জন্য আই আস্কড হবে, আই আস্কড ইফ হি হ্যাড নোটিসড দ্যাট the trees seem to be moving while we seem to be standing still, full stop। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে then she cut him a half of her 10-cent cake, change the voice, voice change। cut হচ্ছে মেন ভার্ব, সাবজেক্ট হচ্ছে সি, আর হচ্ছে অবজেক্ট হচ্ছে হিম, এবং দুটো অবজেক্ট আছে, হিম একটা হচ্ছে এ হাফ অফ হার 10-cent কেক। এখানে অবশ্যই এ হাফ অফ হার 10-cent কেক এই অবজেক্টটি দিয়েই ভয়েস চেঞ্জ করতে হবে, এটি দিয়ে করলে মিনিংটা পাল্টে যাবে, মানে কেকটাকে কাটছে, তাকে কাটা হচ্ছে না। দেনটা প্রথমেই থাকবে, দেন এ হাফ অফ হার 10-cent কেক ইচ কাট, কাটের 3 নম্বর ফর্ম হচ্ছে কাটি, তারপরে হিম বাই হার, দেন এ হাফ অফ হার 10-cent কেক ইজ কাট হিম বাই হার। 3 নম্বর কোশ্চেনটি হোয়াট এ ওয়েট অফ মাই শোল্ডার্স, এক্সক্লেমেশন মার্ক, এক্সক্লেমেটরি সেন্টেন্স, বলা হয়েছে টার্ন ইন্টু অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরিতে হোয়াট হাউ থাকলে এগুলো হচ্ছে অ্যাসার্টিভ করার সময় গ্রেট বা ভেরিতে পরিণত হবে। তাহলে এটির অ্যাসার্টিভ ফর্ম হবে মাই শোল্ডার্স হ্যাভ এ গ্রেট ওয়েট, ফুল স্টপ। কোশ্চেন নাম্বার 4, দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমাই সো ইজিলি স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্স। তাহলে এটিকে দুটো সরল বাক্যে করলে হবে। 1 নম্বর সেন্টেন্স, দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড, আনন্দিত হয়েছিলেন। 2 নম্বর হবে হি ওয়াজ মেড পিস, তিনি শান্তি স্থাপন করেছিলেন, পিস স্থাপন করেছিলেন উইথ হিজ এনিমাই সো ইজিলি। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, টার্ন ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে করার জন্য দেখতে হবে সেন্টেন্সটি কিসে আছে, এখানে অ্যাফার্মেটিভ না নেগেটিভ। তাহলে এখানে নেগেটিভ আছে, নেভার ডান, এটিকে ইন্টারোগেটিভ করার জন্য এটিকে পজিটিভ করে তারপরে ইন্টারোগেটিভ করতে হবে। হ্যাজ হি ইভার, নেভারটা ইভার হয়ে গেছে, হ্যাজ হি ইভার ডান উইথ হিজ ডিলাইটস, জিজ্ঞাসা চিহ্ন। লাস্ট কোশ্চেন নাম্বার 6, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যান্ড শুড নেভার বি ফলো, টার্ন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। এটিকে সিম্পল সেন্টেন্স করার জন্য পার্টিসিপল দিয়ে করতে হবে, মানে একটি ভার্বকে হচ্ছে আইএনজি যুক্ত করতে হবে, পার্টিসিপল করতে হবে। তাহলে ইজের 1 নম্বর ভার্বটি হচ্ছে বি, এর সঙ্গে আইএনজি যুক্ত করে বিং হবে। তাহলে বিং নট এ কারেক্ট অ্যাপ্রোচ, দিস শুড নেভার বি ফলোড।